পুরুলিয়া বললেই যার কথা সবার আগে আমাদের মনে আসে, সেই মুখোশ গ্রামে আমরা এবার এসে পৌঁছলাম। এই গ্রামটির নাম চড়িদা। খয়রাবেড়া থেকে পাখি পাহাড়ের দিকে যাবার পথেই এই গ্রামটি পড়বে। যখন পুরুলিয়ার মুখোশ গ্রামে আমরা এসে পৌঁছলাম, একের পর এক এরকম সুন্দর সুন্দর মুখোশের দোকান দেখে আমি আশ্চর্য বিস্মিত হয়ে গিয়েছিলাম। এত রকমের মুখোশের বৈচিত্র্য এখানে যে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষ থেকে পশু থেকে ঠাকুর দেবতা থেকে নানা রকমের মুখোশ, নানান রকম আকারের মুখোশ, সব রকমই আছে এখানে। এবং পুরো একটি গোটা গ্রামই এই মুখোশের দোকানে পরিণত হয়েছে। সমস্ত রকম টুরিস্টদের জন্য ওরা এই মুখোশগুলো তৈরি করে থাকে। নিজেদের বাড়িতেই এই শিল্পীরা এই মুখোশগুলো বানান। ছোট থেকে বড় সকলেই অসাধারণ নিপুণভাবে এই মুখোশগুলো বানিয়ে থাকেন। এবং যেটা সারা পৃথিবীব্যাপী বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ, সেই ছৌ নাচের মুখোশগুলিও এই চড়িদা গ্রামেই কিন্তু তৈরি হয়। অর্থাৎ এই মুখোশের যে জন্মস্থান, সেইখানেই আমরা এখন রয়েছি। এই মুখোশগুলোকে দেখে খুব ভারী মনে হয়, কিন্তু আসলে এই মুখোশগুলো একেবারেই ভারী নয়। এগুলো একদমই হালকা হয় এবং এর হাতের যে কাজগুলো করা এতটাই দক্ষতার সঙ্গে, এতটা নিপুণতার সঙ্গে করা যে দেখলে মনে হবে কোনো মেশিনে মনে হয় পেইন্ট করা হয়েছে। কোনো মানুষের হাতের আঁকা এরকম সুন্দর হতেই পারে না। কিন্তু নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না যে শিল্পীরা ওখানে বসেই তুলি দিয়ে আঁকছেন প্রত্যেকটা মুখোশের মুখগুলি। এবং এই মুখোশগুলো তৈরি করা হয় যেভাবে দেখুন, কাগজ এবং তার উপরে নিউজ পেপারের কোটিং দিয়ে আর পিছনে গ্লু দিয়ে, কাঠি দিয়ে ওটাকে একটা সাপোর্ট দিয়ে অবয়বগুলোকে তৈরি করা হয়। তারপরে এটার উপরে ওরা পেইন্ট করে এবং গ্লু দিয়ে নানা রকমের ডেকোরেশন করার যে জিনিসগুলো সেগুলিকে লাগিয়ে এরকম সুন্দর একটা জিনিস বানিয়ে ওনারা বিক্রি করেন। এবং না কিনলেও এই জায়গাটা ঘুরে দেখতেই এত ভালো লাগবে, কারণ সব তো কেনা সম্ভব নয়। কিন্তু আমি তাও ঘুরে দেখে দেখে বেশ কয়েকটি মুখোশ কিনেছিলাম নিজের জন্য, বাড়ির জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য। কারণ পুরুলিয়া থেকে আসার পরে উপহার দেওয়ার জন্য এর চেয়ে ভালো জিনিস বোধহয় আর কিছু হতে পারে না। তো আপনারাও যদি পুরুলিয়া যান, নিজের প্রিয়জনদের জন্য মুখোশ কিনে আনতেই পারেন। তো এই মুখোশ গ্রামে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার একদম এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, কারণ অনেক শিল্পীরাই বসে আঁকছিলেন হাতে। তো ওইগুলো দাঁড়িয়ে দেখতেও খুব ভালো লাগছিল। আমি এখান থেকে সাঁওতালি মুখোশ, দুর্গা ঠাকুরের মুখোশ, গণেশ ঠাকুরের মুখোশ এইসব কিনে এনেছিলাম। তো আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন, যদি আপনারা পুরুলিয়া গিয়ে থাকেন তাহলে আপনারা কি কি মুখোশ কিনেছিলেন। আর এইখানে যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এখানের মুখোশ মিউজিয়ামটা থেকে ঘুরে আসতে। আমাদের হাতে সময় ছিল না তাই আমরা যেতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই যাবেন মুখোশ মিউজিয়ামে, কারণ ওখানে গেলেও মুখোশ সম্পর্কে এমন অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন যা হয়তো আপনাদের জানা ছিল না। এবং ওই মিউজিয়ামে মুখোশের যে বিবর্তন সময়ের সাথে সাথে, তার পুরো ইতিহাসটাও ওখানেই গেলে জানতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি চড়িদাতে আসেন তাহলে অবশ্যই মুখোশ মিউজিয়ামটাও ঘুরে যাবেন। এই যে এখানে দেখুন শিল্পীরা কি অসম্ভব মনোযোগের সহিত এই সুন্দরভাবে ছবিগুলি আঁকছে, মুখোশগুলিকে তৈরি করছেন। তো এইটা দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু আগেই বলেছি আজ আমাদের তাড়া আছে, আমাদের বেশ কিছু জায়গায় যেতে হবে, তাই বাধ্য হয়েই এবার আমাদেরকে এই গ্রামকে বিদায় জানাতে হচ্ছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।